হবেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে চান তাহলে আপনার ওয়ার্ডপ্রেস শিখতে হবে। যদি আপনি শপিফাইতে এক্সপার্ট হতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এক্সপার্ট হতে হবে। ফ্রিল্যান্সিংয়ের কথা যখনই আমাদের মাথায় আসে তখনই আমাদের প্রথম যেটা মাথায় আসে সেটা হলো যে ফ্রিল্যান্সিং হলো একটা মুক্ত পেশা, আর এটা আমরা যে কোনো জায়গায় বসে করতে পারবো বা যে কোনো সময়ে করতে পারবো। তো ফ্রিল্যান্সিং যেরকম আমরা যে কোনো জায়গায় বসে করতে পারবো বা যে কোনো সময় করতে পারবো, লাইক কাইন্ড অফ আমি একটা স্বাধীনতা পাচ্ছি। আমি যখন ফ্রিল্যান্সিংয়ের কোনো স্কিল শিখতে যাব তখন কি সেই স্বাধীনতাটা আমার আছে কি না, লাইক আমার কি অনলি কোর্স করেই শিখতে হবে নাকি আমি নিজে নিজে শিখতে পারবো। যে আপনি চাইলে দুইভাবেই শিখতে পারবেন, আপনি কোর্স করেও শিখতে পারবেন অথবা আপনি নিজে নিজেও শিখতে পারবেন। আপনি কোথাও কোর্স করতে যাচ্ছেন, তো এখন আপনি কি করবেন? তো কোর্স করার ক্ষেত্রে আমি অলওয়েজ বলি যে আপনি ভালো করে আগে রিসার্চ করবেন, 10 থেকে 20 দিনের মতো আপনি রিসার্চ করবেন নিজে নিজে ইউটিউব ঘেটে, যে কোন কোর্সটা করলে আপনার ভালো হবে বা কোন স্কিলের উপর কোর্স করলে আপনার ভালো হবে। যে আপনি নিজে নিজে কিভাবে যে কোনো ফ্রিল্যান্সিং স্কিল আপনি ঘরে বসে শিখতে পারবেন। তো সেটা আপনি কিভাবে ফ্রিতে শিখবেন কোর্স করা ছাড়া, তো সেই জিনিসটাই আজকে আমি আপনাদের বলবো এবং স্টেপ বাই স্টেপ গাইড দেবো। এবং এই গাইড যদি আপনি ফলো করেন তাহলে বলবো যে আপনি মোটামুটিভাবে আপনি যে স্কিলটা শিখতে আসছেন সেটার অলমোস্ট 70-80% আপনি শিখতে পারবেন। আর বাকি 20% হবে যে আপনি যখন শিখতে শিখতে সেটা প্র্যাকটিস করবেন বা বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন সেই 20%টাও ফিল হয়ে যাবে। তো যে জিনিসটা আপনি কোর্স করে খুব একটা অর্গানাইজ ওয়েতে করতে পারতেছিলেন, সেম জিনিসটা আপনি কিন্তু ফ্রিতে বা নিজে নিজেও শিখতে পারবেন। তো অনেকেরই আছে যাদের আসলে টাকার সমস্যা, লাইক তারা কোনো একটা কোর্স করে রিস্ক নিতে চায় না, বা এমন অনেক আছে যারা ধরা খাইছে অলরেডি যে কোর্স করার জন্য টাকা দিছে, যে ঠিকমতো ক্লাস হয় না বা তাদের সেই প্রপার গাইডলাইনটা তারা পায় না। তো তাদের জন্য এটা মেইনলি যে যারা আসলে ফ্রিতে করতে যাচ্ছে, আর ফ্রিতে করার জন্য অনেক আছে। তো আমি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো আজকে। কোনো স্কিল আপনি নিজে নিজে শেখার জন্য শুরুতে আপনার যেটা করতে হবে সেটা হলো সেই স্কিলটা আপনার চুজ করতে হবে, লাইক কোন স্কিলটা আপনি শিখতে যাচ্ছেন। তো সেই স্কিলটা চুজ করার জন্য আমার নিজস্ব অনেক ভিডিও আছে, লাইক টপ 5 স্কিল টু লার্ন বা এরকম আরও অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এখন আপনার এমন কোনো একটা স্কিল শিখতে হবে যেটা মোটামুটি ডিমান্ড আছে এবং ফিউচারের জন্য সেটা ডিমান্ড ভালো। যে কোনো একটা স্কিল যখন আপনি চুজ করবেন তারপরে ওই স্কিলের স্পেসিফিকভাবে যদি কোনো একটা পার্টিকুলার পার্ট থাকে, লাইক যদি আমি বলি আপনি ওয়েব ডিজাইন যদি শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে সেই সেক্টরে কোন পার্টিকুলার আপনি জিনিসে এক্সপার্ট হবেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে চান তাহলে আপনার ওয়ার্ডপ্রেস শিখতে হবে। যদি আপনি শপিফাইতে এক্সপার্ট হতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এক্সপার্ট হতে হবে। তো কাইন্ড অফ এরকমই ব্যাপারটা, যে যদি একটা বড় সেক্টর থাকে তাহলে ওই বড় সেক্টরে স্পেসিফিক কোনো একটা স্কিল আপনি চুজ করবেন যেটাতে আপনি এক্সপার্ট হতে চান। সরাসরি গুগলে সার্চ করবেন যে কোন কোর্সটা আপনি শিখবেন। আপনার যদি এমন হয় যে আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো, তাহলে গ্রাফিক ডিজাইন কোর্স লিখে আপনি সার্চ করবেন। দেন কোর্সে গিয়ে আপনি হচ্ছে কোর্সের যে কারিকুলামটা আছে, যে এই কোর্সে আপনাকে কি কি শেখানো হবে, কি কি চ্যাপ্টার আছে, আর নিজের যে নোটপ্যাড আছে সেখানে আপনি সেটা নোট ডাউন করবেন যে কোন কোন চ্যাপ্টার সেখানে আছে এবং কোন কোন চ্যাপ্টার আপনাকে শেখানো হবে। তো এইভাবে আপনি যখন সেই চ্যাপ্টারগুলো ফুললি আপনার আয়ত্তে আনবেন বা নোট করে রাখবেন তখন কিন্তু আপনি জানেন যে এই কোর্সে আপনাকে কি কি শেখানো হবে এবং আপনার কি কি শিখতে হবে। দেন ওই কারিকুলামটা অনুযায়ী আপনার একটা ডেট ফিক্স করতে হবে যে এই কোর্সটা যে আমি নেক্সট 4 মাসের ভিতরে কমপ্লিট করব, নট যে আমি নেক্সট 10 দিনের ভিতরে ফুললি ঘেটে আমি কমপ্লিট করে শেষ করে দেব। তো এই টাইপের যেন আপনার মেন্টালিটি না হয়, আপনার অবশ্যই এখানে সময় দিতে হবে। এখানে নিম্নে 2 থেকে 4 মাসের মতো আপনার সময় দিতে হবে যে কোনো একটা স্কিল আপনার শিখতে প্রপারলি। ওই স্কিলটার খুঁটিনাটি আপনার সব কিছু শিখতে হবে। যেহেতু নিজে নিজে করতেছেন তো সেহেতু এখানে আপনার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আর যখন এটা শুরু করবেন শেখা তখন কিন্তু প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রেখে আপনার সেটা চালিয়ে যেতে হবে। শুরুতেই যদি মনে করেন যে না আমি 15 দিনের ভিতরে একটা স্কিল ফুললি আয়ত্তে এনে ফেলবো বা আমি এক্সপার্ট হয়ে যাব, হয়তো আপনি পারবেন। সে 15 দিন আপনি যদি অনেক ভালো করে ঘাটেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। বাট এই জায়গার প্রবলেম হলো একটা, যে আপনি যদি কন্টিনিউয়াসলি 1 থেকে 2 মাস বা 2 থেকে 4 মাসের মতো প্র্যাকটিস না করেন কন্টিনিউয়াসলি, তাহলে ওই স্কিলের তেমন কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন না। আর যে কোনো স্কিল শিখেন না কেন আপনি 2 থেকে 4 মাসের মতো নিম্নে সময় নেবেন। তার বেশি যদি আপনি সময় নেন, লাইক যদি 6 মাসের মতো সময় নেন তাহলে আরও ভালো। বাট এটা খুবই তাড়াহুড়া করে করবেন না যে একদিন আমি একটা লেসন শিখলাম বাট ওটা আমি কখনো প্র্যাকটিসই করলাম না, শুধু একদিনই প্র্যাকটিস করলাম। তো সেই জিনিসটার জন্য আমি বলি যে আপনি সময় নেন, দেন একটা লেসন বা একটা চ্যাপ্টার যখন আপনি শিখতেছেন ওইটা বারবার করে প্র্যাকটিস করেন। সো প্র্যাকটিস করতে করতে যেন এমন হয় যেন আপনি ওই লেসনটা সম্পর্কে বা ওই চ্যাপ্টারটা সম্পর্কে প্রপারলি আপনার ধারণা হয়ে যায়। কোর্স কারিকুলামের যে চ্যাপ্টারগুলো আপনি লিখছেন ওগুলো আপনি ডিভাইড করবেন।
যে ফার্স্ট 1 উইক বা আপনি প্রথম 10 দিনে আমি এই চ্যাপ্টারগুলো ফুললি শিখে ফেলবো বা ফুললি প্র্যাকটিস করব। দেন এইভাবে আপনি ভাগ ভাগ করে যদি আপনার সেখানে 4 মাস হয় 6 মাস হয় যেটাই হোক না কেন, তো এইভাবে আপনি আগাবেন। যখন একটা কোর্স কারিকুলাম রেডি হয়ে যাবে, যখন আপনার টাইমলাইন সেট করে ফেলবেন, তখন আপনার ইউটিউব সবচেয়ে বড় যে হেল্পটা করবে সেটা হলো আপনাকে ইউটিউব চ্যানেল ঘাঁটতে হবে এবং ইউটিউবে আপনার ভিডিও দেখতে হবে কন্টিনিউসলি। লাইক আপনি যখন লার্নিং পার্টে যাবেন তখন মোস্ট প্রবাবলি আপনি অন্য কোনো একটা সাইট থেকে শিখতে পারবেন, সমস্যা নেই, বাট ইউটিউব হবে আপনার বেস্ট রিসোর্স ফর ফ্রি কোর্সেস। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে যে প্রথম 10 দিন যদি আপনি যে চ্যাপ্টারগুলো আপনি লিখছেন ওই চ্যাপ্টার লিখে যদি আপনি সার্চ করেন তাহলে লটস অফ ভিডিও পাবেন, অনেক মানুষের ভিডিও পাবেন। তো ওই জায়গা থেকে স্পেসিফিক ওয়েতে আপনি প্রতিদিন যদি আপনি 3 জনের বা 4 জনের ভিডিও দেখেন বা ভিন্ন ভিন্ন মানুষের ভিডিও দেখেন, তখন কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে কার ভিডিও দেখে আপনার ভালো ইনপুট পাচ্ছেন বা ভালোভাবে শিখতে পারতেছেন। তো ওই যার কাছ থেকে আপনি ভালো করে শিখতে পারতেছেন তার ভিডিওই কিন্তু আপনি কন্টিনিউয়াসলি দেখতে পারেন এবং হয়তোবা তার ভিডিওতে আপনি দেখবেন যে ফ্রি কোর্সও পেয়ে যেতে পারেন ফুললি। তো ওইটা দিয়ে কিন্তু এইভাবেই আপনার স্টার্ট করতে হবে। সো এখন যদি মনে করেন যে ভাই আমার ইউটিউবে আমি মোটিভেশন পাচ্ছি না, তাহলে আপনার জন্য ফ্রি কোর্স বা আপনার নিজে নিজে শেখার জন্য আসলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ যতই আমি আপনাকে গাইডলাইন দেবো ওইটা যদি ফলো না করেন তাহলে কিন্তু কখনই হবে না। সো মেক শিওর করতে হবে শুরুতেই যে আপনার যেন সেই মোটিভেশনটা থাকে। ফ্রিল্যান্সিং জার্নিটা এতই বড় যে আপনি যদি নেক্সট 2 বছরও যদি কাজ করেন তারপরেও যদি আপনি মোটিভেশনটা হারিয়ে ফেলেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি ফল করবেন। তো মেক শিওর করবেন আপনি যেন ফুললি মোটিভেটেড হন এই ফ্রিল্যান্সিং সেক্টরে। আর শর্টকাট কোনো ওয়ে নেই, আপনি নিজে নিজে যেহেতু শিখতে যাচ্ছেন আপনাকে আমি প্রপার ওয়েতেই বলতেছি যে ওই চ্যাপ্টার ওয়াইজ যদি আপনি এক এক করে শেষ করেন এবং এক এক করে প্র্যাকটিস করেন তাহলে দেখা যাবে একটা অর্গানাইজ ওয়েতে আপনার এই যে কোর্সটা আপনি শিখতে যাচ্ছেন ওই কোর্সের উপরে ফুললি আপনার ধারণা হয়ে যাবে। আর ট্রাস্ট মি অন দিস যে আপনি যখন একটা প্রিমিয়াম কোর্স করবেন তখনও কিন্তু আপনার নিজে নিজে শিখতে হবে। তো এই জিনিসটা হয়তোবা যাদের কাছে কোর্স করবেন তারা হয়তোবা বলবেও না, বাট এইটা কিন্তু আপনার করতেই হবে, কারণ আপনাকে সে 100% কখনোই শিখিয়ে দেবে না। আর এটা আসলে সম্ভব না, যদি 100% শিখাতে চায় তাহলে তার কোর্স ফি হওয়া উচিত লাইক যে 50,000-এর উপরে, বা আপনাকে সময় দিতে হবে 1 বছরের উপরে যদি 100% আপনাকে শিখাতে যায়। প্রতিটা সেক্টরে এত অপশন আছে আর এত কিছু শেখার আছে যেটা আপনার পুরোপুরি যদি শিখতে চান তাহলে এখানে সময়ের কোনো আসলে লিমিটেশন নেই। তো সেক্ষেত্রে বলবো যে নিজে নিজে তখন আপনার শিখতে হবে যখন আপনি ফ্রি কোর্স বা আপনি যখন আসলে পেইড কোর্স করবেন তখন আপনার নিজে নিজে শিখতে হবে। সো এইটা মাথায় রেখেন যে আমি যদি পেইড কোর্স করি তাহলে আমি শুধু বসে থাকবো আর শুধু ক্লাস করবো, শেষ আমার হয়ে গেল। এইটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি পেইড কোর্স করেও কোনো ফায়দা হবে না আপনার এবং আপনি শিখতেও পারবেন না। তো মেক শিওর করেন যে আপনার নিজে নিজেই আপনার মোটামুটি রিসার্চ করে শিখতে হবে। দ্যাটস ফ্রিল্যান্সিং। আপনি কিন্তু ইউটিউব ছাড়াও আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ফ্রি কোর্স পেয়ে যাবেন। যদি আপনি দেখেন যে ইউডিমিতে দেখেন অনেক ফ্রি কোর্স পাবেন। যে একটা বেটার আইডিয়া পাওয়ার জন্য আপনি কিন্তু সেই ফ্রি ক্লাসগুলো করতে পারবেন বা ফ্রি কোর্সগুলো আপনি চালিয়ে যেতে পারবেন আপনি ইউটিউবে শেখার পাশাপাশি। যে মোটামুটিভাবে যদি আপনি 3 থেকে 4 মাসের মতো এই স্কিলটা শিখেন এইভাবে, তাহলে বলা যায় যে আপনি 60% থেকে 70% আপনি এই স্কিল সম্পর্কে ধারণা হয়ে যাবে টোটালি। দেন তারপরেও যখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ নামাতে যাবেন বা সেই সম্পর্কে যখন আপনি ভিডিও দেখবেন বা সেইটা অর্গানাইজ করবেন, তখনও এর পাশাপাশি আপনি যদি কোনো এক্সপার্ট কিছু শেখার থাকে সেগুলো কিন্তু আপনি ইউটিউব থেকে পাবেন। তো এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন এবং দেন আপনি যদি মার্কেট প্লেসে কাজ নামাতে যান বা আপনি দেন মার্কেট প্লেসের যে প্রোফাইলগুলো আছে সেগুলো অর্গানাইজ করেন, আপনার যে কাজের যে পোর্টফোলিওগুলো আছে, এই যে 4 মাস আপনি কাজ করছেন শুধুমাত্র তো কাজ শিখেন নাই, আপনি নিজে কাজ করছেনও। তো ওইটা যখন আপনি একটা পোর্টফোলিও বানাবেন তখন ওটাও কিন্তু আপনার মার্কেট প্লেসে কাজ পেতে অনেক হেল্প করবে। তো এই ওয়েতে ট্রাই করেন, হোপফুলি আপনি নিজে নিজেই ফ্রিল্যান্সিংয়ের চেয়ে কোনো একটা স্কিল শিখতে পারবেন এবং আপনি সেই স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করতেও পারবেন।